1979 নির্বাচন করতে দিয়েছিলেন, সংসদে পুনর্বাসন করছিলেন। এরশাদের মতো একটা কুলাঙ্গার মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের স্ট্যান্ডার্ড সোলজার ছিল, তাকে সেনাপ্রধান করেছিলেন। Despite all the requests from different quarters, তাকে সেনাপ্রধান করা উচিত না, তারপর করেছিলেন। এবং এটার জন্য তাকে চরম জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। বাংলাদেশের অনলি সাকসেসফুল স্টেটসম্যান, তাকে চরম মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে না পারার কারণে। ৭২-এর সংবিধান, শেখ হাসিনা এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্ন ডিল করতে না পারার কারণে। এবং আজকেও দেখতে পাচ্ছি এই একই বিএনপি এক্স্যাক্টলি সেম ভুলগুলা প্রিম্যাচিউরলি করছে প্রত্যেকটা ইস্যুতে। এবং এই যে প্রিম্যাচিউর বার্থ যেটা হবে, প্রিম্যাচিউর বিহেভিয়ারের কারণে, এটা আপনার জন্য আপনি নিতে পারবেন না। It would be so much for you to take. অতএব আমরা বলছি যে এখনো সময় আছে, প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস, বিহেভ জাস্ট সিম্পলি উইথ ইউর কমন সেন্স। যে আল্লাহর ওয়াস্তে দেশটাকে অস্থিতিশীল করিয়েন না। 111 এর মতো ডিফারেন্ট কোন সেটআপের কাছে বাংলাদেশটা বেঁচে দিয়েন না। আমরা এই জাতি 55 বছর পরে আমরা একটা স্টেবল, সেফ এন্ড সিকিউর দেশ দেখতে চাই, যেখানে এভরিবডি প্লেস देयर ক্রিটিক্যাল রোল, এবং সেটার সুযোগ এখনো আছে। তাই দয়া করে যেভাবে স্বাক্ষর করেছেন জুলাই জাতীয় সনদ, সেটা বাস্তবায়ন করেন, সকল দলকে নিয়ে করেন। এর থেকে প্রেসিং ইস্যু আছে, ইরান যুদ্ধ, ইকোনমিক ডিজাস্টার, ফরেন রিজার্ভ ক্রাইসিস, তেল, গ্যাস, জ্বালানি সংকট, গণপরিবহন, হাজারটা সমস্যা আছে। লেট আস ওয়ার্ক টুগেদার ফর অল দোজ ইস্যুস। যে বিষয়টাতে আমরা সবাই একমত হয়ে গেছি, এটার পিছনে সময় নষ্ট করিয়েন না আল্লাহর রাস্তায়। এটা বাস্তবায়ন করেন, আসলে অন্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, এবং সেটাই হচ্ছে আগামী দিনের ওয়ে ফরওয়ার্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সংগঠন আয়োজকদেরকে ধন্যবাদ।